তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে ইসলামের প্রত্যেকটা অংশ আপনাকে যথাযথভাবে মানতে হবে। আপনি একটা অংশ মানলেন, আপনার যেটা সুবিধা হলো সেটা মানলেন, আর যেটাতে আপনি সুবিধা হলো না এটা আপনি মানলেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। আর মানুষের জীবনে যা কিছু ঘটনা ঘটেছে, যা কিছু ঘটনা আছে, তার প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নায় সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আপনি আপনার জীবনটাকে কিভাবে অতিবাহিত করবেন, কিভাবে জীবনটাকে পরিচালিত করবেন, তার স্পষ্ট বর্ণনা কোরআন এবং হাদিসে দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর হক যেটা, এটা তো করতেই হবে। এর পাশাপাশি যেটা বান্দার হক, মানুষের হক, এই হকটাকেও যথাযথভাবে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, তোমরা কেবল আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহরই ইবাদত করো, কেননা তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাকে রিজিক দিয়েছেন, তিনিই তোমাকে আহার দিয়েছেন, তিনিই তোমাকে পৃথিবীতে যা কিছু লাগে সব কিছুর বন্দোবস্ত তোমাকে করে দিয়েছেন, যা আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবা এবং খবরদার তার সাথে কাউকে কোনো সময় কোনো কিছুতেই অংশীদার সাব্যস্ত করবা। এখন পরিতাপের বিষয় হলেও সত্য, আমরা অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদতটাই যথারীতিভাবে করতে পারি না। যাও বা ইবাদত যতটুকুই করি, এই ইবাদতের মধ্যে অধিকাংশই ভুলে ভরা। ইবাদত করি অথচ আদৌ এই ইবাদতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, তার পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা, এটা আমরা খেয়াল করি না। তাহলে অধিকাংশ ক্ষেত্রে ইবাদত করেও আমাদের ইবাদতটা অগ্রহণীয় হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার ইবাদতের কথা বলেছেন, কিভাবে করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ইতাআত অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে গাফিল। আবার আল্লাহর ইবাদত করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ইতাআত অনুসরণ করি না। তাকে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে এইভাবে আমরা অনুসরণ করি না, যার কারণে ইবাদত করেও কিয়ামতের ময়দানে দেখা যাবে কিছু সংখ্যক মানুষের ইবাদতের খাতা, আমলের খাতা শূন্য। কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুযায়ী ওই আমলগুলো করে নেয়। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কাজ করলো যে আমল সম্পর্কে, যে কাজ সম্পর্কে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো দিক নির্দেশনা দেই নাই, আমার সাহাবায়ে কেরামরা কখনো এই আমল করেন নাই, এরকম কোন আমল যদি কোনো ব্যক্তি করে, নিঃসন্দেহে
ওই আমলটা